রমজান শুরুর কয়েকটি দিনে যদি আপনি এই 5টি কাজ না করেন, তাহলে হয়তো আপনাকে সারা জীবন আফসোস করতে হবে। কেননা রমজানের সূচনাতেই যদি আপনি ভুল করে বসেন, তাহলে হতে পারে পুরো রমজানের বরকত আপনার জীবন থেকে হারিয়ে যাবে। বিশেষ করে আপনি যদি প্রথম রমজানে এই কাজগুলো না করেন, যদি আপনার সূচনাতে ভুল থেকে যায়, তাহলে পুরো রমজানটা আপনি আমল করে আনন্দ উপভোগ করতে পারবেন না, আপনি মোনাজাতে মন বসাতে পারবেন না। আর যার জন্য হতে পারে আপনার রোজা শুধু আপনাকে তৃষ্ণা এবং ক্ষুধাই উপহার দিবে। এজন্য প্রিয় ভাই ও বোন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে কত সময় তো অহেতুক গান বাজনা টিভি সিনেমায় নষ্ট করেছেন, আজকে কয়েকটি মিনিট সময় দিয়ে কোন 5টি কাজ রমজানের শুরুর কয়েকদিনে আপনাকে করতেই হবে, কোন 5টি ভুল কোনোভাবেই করা যাবে না। তাহলে চলুন শুনে নেওয়া যাক। তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের কাজে আপনিও শরীক থাকুন। প্রিয় ভাই ও বোন, আপনি দেখছেন চ্যানেল ইসলামিক ব্লগার স্টুডিও। এই চ্যানেলের দোয়া এবং আমলের একটি ভিডিও যেন আর কোনোভাবে মিস হয়ে না যায়, সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট একটি হাদিস বলে ভিডিওটি শুরু করে দিচ্ছি। আল্লাহর নবীজি বলেছেন, ইমানের সাথে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে এবং রাতে তারাবির নামাজ আদায় করে, তাহলে তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই ও বোন, আপনার যতই ব্যস্ততা থাকুক না কেন, আপনার যতই কাজ থাকুক না কেন, অবশ্যই আপনি রোজা রাখবেন এবং তার পাশাপাশি তারাবি নামাজ পড়বেন। তাহলে চলুন এখনই জেনে নিচ্ছি রমজানের শুরুর দিনগুলোতে যে 5টি কাজ কোনোভাবেই মিস করা যাবে না। 1 নম্বরে হচ্ছে, এই রমজানের প্রথম দিন অথবা রাত্রেই খুব শীঘ্রই আপনি যখন ভিডিওটি দেখছেন তখনই এই কাজটি করে ফেলুন। সেটি হচ্ছে রমজানের নিয়ত করা। আল্লাহ নবীজি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। সহিহ বুখারী। নিয়ত ছাড়া কোনো আমলই আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। প্রিয় ভাই ও বোন, কিভাবে নিয়ত করবেন, নিয়ত কি, এই নিয়ত সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করতে যাই, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আমরা গত ভিডিওতেই নিয়ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আর 2 নম্বরে যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে তওবা করা। আপনার যখন সময় সুযোগ হবে, খুব শীঘ্রই আপনি এক কোণায় বসে তওবা করুন। আপনি যদি অনেক ব্যস্ত থাকেন কাজের মধ্যে, তাহলে আপনি কাজ করুন আর মনে মনে আল্লাহ তাআলার কাছে তওবা করুন। তওবা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এভাবে জিকির করলেন, আপনি এভাবে কয়েকবার পড়লেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এভাবে 100 বার পড়লেন, 300 বার পড়লেন, 33 বার পড়লেন, 21 বার পড়লেন, 7 বার পড়লেন, যে কয়বার সম্ভব আপনি ততবার পড়ে আল্লাহ তাআলার কাছে যদি সম্ভব হয় 2 হাত তুলে মুনাজাত করুন। আর মুনাজাতে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করুন। মনে রাখবেন, আল্লাহ নবীজি বলেছেন, মুনাজাত যদি কোনো ব্যক্তি 2 হাত তুলে করে, তাহলে আল্লাহ তাআলা তার মুনাজাতে চাওয়া দোয়াগুলো ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। এই জন্য প্রিয় ভাই ও বোন, সম্ভব হলে 2 হাত তুলে মুনাজাত করুন। যদি সম্ভব না হয়, যদি কাজে ব্যস্ত থাকেন, তাহলে আপনি মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন, ক্ষমা চান। নিজের গুনাহের জন্য চোখের জল ছেড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেছেন, দোয়া করার আগে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে, তাহলে তার দোয়াটা আসমানে ঝুলন্ত থাকে, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এজন্য আপনি আগে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন, পরে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বড় দুরূদ পড়তে চান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই নামাজের দুরূদটা পুরোটা পড়ে নেবেন। যদি সময় না পান, তাহলে ছোটটাই পড়ে নিলেন। এর কারণ হচ্ছে, আপনি যদি তওবা করে নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করাতে না পারেন, তাহলে আগামী রমজানের রহমত, মাগফিরাত, নাজাত আপনি কিভাবে পাবেন? এই জন্য প্রিয় ভাই ও বোন, আমাদের 2 নম্বর কাজটি হচ্ছে খুব শীঘ্রই তওবা করে নেওয়া। আর আমাদের 3 নম্বর কাজটি হচ্ছে ইফতারের সময় দোয়া করা। আল্লাহ নবীজি বলেছেন, ইফতারের সময় আসমানের দরজা খোলা থাকে। এ সময় সারাদিন বান্দা অনাহার তৃষ্ণা নিয়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে যা চাইবে, আল্লাহ তাআলা তাকে তাই দিবে। তার জীবনটাকে সুন্দর করে দিবেন। তার মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন, পেরেশান, অভাব, অনটন, ঝগড়াঝাটি, বাসাবাড়িতে অশান্তি, আল্লাহ তাআলা সবকিছু দূর করে দিবেন। মোট কথা, সে যাই দোয়া করবেন, আল্লাহ তাআলা তাই কবুল করবেন।
এই জন্য প্রিয় ভাই ও বোন, ইফতার সামনে নিয়ে মোবাইল, টেলিভিশন, অহেতুক আড্ডা, কথাবার্তা এগুলো পরিহার করুন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। আল্লাহ নবী আরেকটি হাদিসে বলেছেন, যদি কোনো মুমিন অপর মুমিনকে ইফতার করায় তাহলে তার রোজা রাখার সওয়াব ওই ব্যক্তিও পেয়ে যায়। আপনি কিভাবে ইফতার করাবেন আমি একটা আইডিয়া দিচ্ছি। আপনার পাশে আপনার ফ্যামিলি যে মানুষেরা বসে, হয়তো আপনার ভাই, আপনার বোন, আপনার মা বাবা, মা বোনদের হাজবেন্ড হতে পারে, অথবা আপনার ওয়াইফ, যেই হোক না কেন, আপনি একটি পেঁয়াজু অথবা একটি বেগুনি অথবা একটি আলুর চপ আপনার ভাগে যেটা রয়েছে আপনি সেখান থেকে তাকে দিলেন আর মনে মনে নিয়ত রাখলেন আমি তোমাকে ইফতার খাওয়ালাম। তাহলে আল্লাহ তাআলা খালেস নিয়তটাকে দেখবেন, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। এই গেল 3 নম্বর কাজ। আর 4 নম্বর কাজ হচ্ছে কুরআন তেলাওয়াত করা। রমজান মাসে আমরা সবাই কম বেশি জিকির করে থাকি, কিন্তু আমরা এটা জানি না জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কুরআন তেলাওয়াত করা। কুরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, একটি হরফে 10টি নেকি, আর এই রমজান মাসে তেলাওয়াত করলে একটি হরফে 70টি নেকি। এই জন্য প্রিয় ভাই ও বোন, অল্প হোক আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইলে দিতে পারেন, ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন, ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখতে পারেন, কখনোই বিরক্ত হন না। কোরআন তেলাওয়াত করার আপনার সময় নেই, আপনি 10টি মিনিট সময় দিতে পারেন না, আপনি প্রতিদিন 1 ঘন্টা পড়ুন, আপনি প্রতিদিন 2 পারা করে তেলাওয়াত করুন। তাহলে পুরো রমজান মাসে 30 দিনে আপনার 2 পারা কোরআন খতম হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই ও বোন, বিশেষ করে শুরুর দিনগুলোতে যত বেশি সম্ভব তেলাওয়াত করুন। এই গেল আমাদের 4 নাম্বার কাজ। আর আমাদের 5 নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। প্রিয় ভাই ও বোন, আপনি রোজা রাখলেন কিন্তু সালাত আদায় করলেন না, তাহলে আপনার এই রোজার কোনো মূল্যই নাই। আপনি এই রোজা রেখে শুধু ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া আর কিছুই পাবেন না। আল্লাহ নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, সালাত হচ্ছে বেহেশতের চাবি। তিনি আরেকটি হাদিসে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব হবে। ও প্রিয় ভাই ও বোন, একটি কথা মনে রাখবেন, সালাত ছাড়া কোনো সৎকর্মই কোনো কাজে আসবে না। এই 5টি কাজের কথা বলে ফেললাম, কিন্তু আরো একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে সেহরি খাওয়া, সেহরি মিস না করা। আমরা অনেকেই মনে করি সেহরি না খেয়েও তো রোজা রাখা যায়, সেহরি না খেলে তো রোজা হয়ে যায়, তাহলে সেহরি খাবো না, সেহরির সময়টাকে অবহেলা করে। আল্লাহ নবী যে বলেছেন, সেহরি খাও ও আমার উম্মত, সেহরিতে রয়েছে বরকত। এই জন্য প্রিয় ভাই ও বোন, সেহরির সময়টা যদি কেউ অবহেলা করেন, আপনার রোজা হয়ে যাবে ঠিক, কিন্তু পুরো দিনের বরকত হারিয়ে যেতে পারে। এই জন্য প্রিয় ভাই ও বোন, আপনি সেহরিতে উঠুন, 2 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করুন। আল্লাহ তাআলা 7ম আসমান ছেড়ে 1ম আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ক্বালা উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় ভাই ও বোন, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করার জন্য, আমাদের মনের আশা পূরণ করার জন্য, আমরা যা বলবো তা শোনার জন্য আল্লাহ তাআলা প্রতীক্ষমান রয়েছেন। এই জন্য প্রিয় ভাই ও বোন, উঠুন, সেহরি খান এবং 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে মুনাজাতে জীবনের আকতি মিনতিগুলো করতে থাকুন, জীবনের ফরিয়াদগুলো জানান। প্রিয় ভাই ও বোন, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে আগামী কালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।